Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022 Paper 1 Environmental Studies NCERT topic according to CTET syllabus Plant. আজকের লেকচার 3 তে আমি তোমাদের CTET এর EVS এর যে পেপার 1 এর চ্যাপ্টার রয়েছে ফার্স্ট চ্যাপ্টার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস তার সাবথিম প্ল্যান্ট পড়াচ্ছি। আগের দুটো ভিডিওতে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর দুটো সাবথিম পড়ানো হয়ে গেছে, রিলেশনশিপ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড প্লেটা। তো আজকের প্ল্যান্ট সম্পর্কে আমি তোমাদের যা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ পরের ভিডিও আমি প্ল্যান্ট সংক্রান্ত যেগুলো বানাবো সেগুলো তোমাদের বুঝতে সুবিধে হবে। তো আজকের ভিডিও আমি এখানে স্টার্ট করছি। Plants are mostly multicellular organisms. However, few unicellular organisms like algae are also considered as plants. So we can say the term plant is very broad and it includes single-celled algae to flower and fruit-bearing trees. Plants may be terrestrial or aquatic. Plants which are present on the land surface are called terrestrial plants, while the plant which floats, submerged or remains suspended in water is called aquatic plants. তো এখানে ইন্ট্রোডাকশনে বলেছে প্ল্যান্ট সম্পর্কে যে উদ্ভিদ সাধারণত বহুকোষীয় হয়। কিছু কিছু উদ্ভিদ আছে এককোষী যাদের বলা হয়, যেমন একটা উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল, যাকে আমরা অ্যালগি বলি। এটাকে আমরা এককোষী উদ্ভিদের মধ্যে ধরি। তাহলে এককোষী উদ্ভিদের উদাহরণ কি হবে? অ্যালগি। আর কি, প্ল্যান্ট এককোষী থেকে শুরু হয়ে ধীরে ধীরে বহুকোষীতে রূপান্তরিত হয়, সেখান থেকে ফুল এবং তারপর ফল। তো প্ল্যান্টের এটা একটা ব্রড স্ট্রাকচার। গাছ কয় রকমের হয়? দুই রকমের। এক্ষেত্রে গাছকে দুভাগে ভাগ করা আছে, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট আর অ্যাকোয়াটিক প্ল্যান্ট। টেরেস্ট্রিয়াল অর্থাৎ যেগুলো মাটির উপরে থাকে, ল্যান্ড সারফেসে থাকে, আর অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো জলের নিচে থাকে, জলজ উদ্ভিদ। তো জলজ উদ্ভিদ পূর্ণ নিমজ্জিত হতে পারে, অর্ধ নিমজ্জিত হতে পারে। একটা পুরোপুরি জলে ডুবে থাকে আর একটা জলের উপরে সারফেসে ভেসে থাকে, যার মূলগুলো জলের উপরে ভেসে থাকে, মানে জলের সারফেসে তলায় উপরে থাকে গাছের উপরের অংশটা, আর জলের নিচে ভেসে থাকে মূলটা। ঠিক আছে, এরপরে আসছি ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্টস। Whole structure of the plant is divided into different parts. These different parts perform different functions. Different parts of the plants are following. বলছে উদ্ভিদের পুরো যে স্ট্রাকচারটা সেটাকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। এই বিভিন্ন পার্টের বিভিন্ন কাজ রয়েছে, তাদেরকে কাজ অনুসারে ভাগ করেছে। প্রথমে ছবিটা একবার দেখো, পার্ট অফ আ প্ল্যান্ট কি কি ছবি আছে। প্রথমে নিচে দেখবো রুট রয়েছে, লেখা আছে অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস। তারপর আছে স্টেম, সাপোর্ট দ্য প্ল্যান্ট। তারপর ফ্রুট, লিভ, ফ্লাওয়ার। ঠিক আছে, নিচের অংশটা হচ্ছে রুট সিস্টেম, অর্থাৎ মূলের যা কাজ, আর উপরের হচ্ছে শুট সিস্টেম, গাছের যে অঙ্কুরোদ্গমের কাজ সেটা। এবার আমরা যাই প্রথমে রুটে। ইট ইজ মোস্টলি দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্যাট হোল্ডস দ্য প্ল্যান্ট ইন দ্য ল্যান্ড। ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট it is present below the surface of water. Roots help in absorbing minerals water from the soil, and after absorption it is transported to different part of the plant. Roots of some plants have the capacity to perform photosynthesis and store food. তো মূলের ক্ষেত্রে এখানে বলছে মূল হলো পুরোপুরি আন্ডারগ্রাউন্ড পার্ট, অর্থাৎ মাটির নিচে থাকে, আর এটা কি করে? উদ্ভিদকে মাটির উপরে দৃঢ়ভাবে আঁকড়ে রাখতে সাহায্য করে। তাই তো আমরা জানি একটা গাছকে মাটির সঙ্গে আঁকড়ে রাখতে কে সাহায্য করে? মূল। ঠিক আছে, মাটিকে একদম দৃঢ়ভাবে শক্ত করে ধরে মাটির উপরে সে দাঁড়িয়ে থাকে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলটা জলের নিচে থাকে আর বাকি অংশটা জলের উপরে। তো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যদি অগভীর জলাশয় হয়, কিছু কিছু উদ্ভিদের মূলটা একেবারে জলের নিচে যে মাটি থাকে সেখানে গিয়ে পতিত থাকে, আবার কিছু কিছু উদ্ভিদের মূল জলে ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, মূলের সাহায্যে উদ্ভিদ কি করে? মূলের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল এবং মাটিতে যে খনিজ লবণ মিশে থাকে সেগুলোকে শোষণ করে। আর কি, যা শোষণ করে জল এবং খনিজ লবণ সেগুলোকে মূল কাণ্ডের মাধ্যমে অন্যান্য অংশে পাঠাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে মূল মাটি থেকে জল আর খনিজ লবণ শোষণ করে গাছের অন্যান্য অংশে পাঠাতে সাহায্য করে। আর কিছু কিছু উদ্ভিদের মূল আছে যারা সালোক সংশ্লেষও সাহায্য করে, আবার খাবার স্টোর করে রাখতেও সাহায্য করে, মানে খাদ্য সঞ্চয় করে রাখে। এমন কোন
উদ্ভিদ জানি আমরা যে যারা খাদ্য সঞ্চয় করে রাখে। এমন উদ্ভিদের উদাহরণ হলো, মনে রাখবে, ক্যারট আর র্যাডিশ। মূলো এবং গাজরের ক্ষেত্রে রুটের মধ্যে খাবার স্টোর থাকে। ঠিক আছে, এরকম পরীক্ষায় আসে যে ক্যারট এবং র্যাডিশ কোন টাইপের পার্ট, উদ্ভিদের কোন টাইপের পার্ট, কাণ্ড, পাতা, ফল না রুট। ঠিক আছে, তখন বলতে হবে রুট। ঠিক আছে, এরপরে বলছে স্টেম। It supports the upper structure of plants. Stem provides mechanical strength to the plant so that it can stand. Water and minerals absorbed by the roots are transported to different part of the plant through the stem. In some plants, the stem also participate in photosynthesis and also stored food. In sugarcane, food is stored in the stem. তো স্টেম মানে আমরা জানি কাণ্ড। কাণ্ড কি করে? গাছের উপরের যে পার্টটা, পাতা, ফল, ফুল থাকে, সেটাকে শক্ত করে ধরে রাখে, শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। আর নিচে মূলটাকেও কাণ্ডের সঙ্গে অ্যাটাচ থাকে এবং তার ফলে মূল দিয়ে যে জল আর খনিজ লবণ শোষিত হয় সেটা কাণ্ডের মাধ্যমে গাছের অন্যান্য স্থানে যেতে পারে। আর কি হয়, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডও সালোক সংশ্লেষে সহায়তা করে। আর কিছু কিছু উদ্ভিদ কাণ্ডেও খাবার সঞ্চয় করে রাখে, যেমন আখ গাছ আর আদা, জিঞ্জার আর পটেটো, এরা কিন্তু স্টেমের উদাহরণ। এগুলো কিন্তু কাণ্ডে তারা খাবার সঞ্চয় করে রাখে। তারপরে আসছে লিভস। Different plants have specific kind of leaves. Leaves are the main sites of the photosynthesis. They uptake CO2 from the atmosphere, water and other nutrients from the soil, and energy from sunlight. Color of leaf is green due to the presence of pigment chlorophyll. When the amount of chlorophyll in leaves decreases, the color of leaves also changes and it may turn to yellow. তাহলে পাতার ক্ষেত্রে কি বলছে, যে বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম পাতা হয়। কোনো কোনো গাছের পাতা গোলাকার হয়, তো কোনো কোনো গাছের পাতা চ্যাপ্টা হয়, আবার কোনো কোনো গাছের পাতা সরু হয়। আবার কোনো গাছের পাতার সাইডগুলো মসৃণ হয়, আবার কিছু কিছু গাছের পাতার সাইডগুলো খাঁজ কাটা হয়, যেমন গোলাপ গাছের পাতা, জবা গাছের পাতা। তেমনি রাবার গাছের পাতা একটু মোটা হয়, কিছু কিছু গাছের পাতা পাতলা হয়। তো এরকম ভাবে গাছের পাতা বিভিন্ন রকম হয়, তাদের কাজও বিভিন্ন হয়। সালোক সংশ্লেষের মেন রোল প্লে করে কে? গাছের পাতা। ঠিক আছে, পাতা মেনলি সালোক সংশ্লেষ করে, অর্থাৎ একটা উদ্ভিদের যে খাবারের প্রয়োজন সেটা কে তৈরি করে? একটা পাতা তৈরি করে। এই খাদ্য তৈরির পদ্ধতিকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিসের জন্য একটা গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, আর কি করে? মাটির নিচ থেকে জল আর খনিজ লবণ শোষণ করে, আর সূর্য থেকে এনার্জি নিয়ে খাবার তৈরি করে। যেমন ঠিক আমরা খাবার তৈরির জন্য আগুন জ্বালাই, আগুনের বদলে গাছ কি নিচ্ছে? সানলাইট নিচ্ছে। আর কি আমরা খাবার তৈরির জন্য বিভিন্ন উপাদান, যেমন খনিজ লবণ, জল নিই, লবণ নিই, আমরা লবণ খাই, জলও দিই খাবার তৈরির সময়। তো সেই জল আর খনিজ লবণ আর বিভিন্ন উপাদানগুলো খনিজ লবণের মধ্যেই গাছের থাকে। তো জল আর খনিজ লবণ নেয়, আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়। ঠিক আছে, এবার কি কারণে গাছের পাতার রং সবুজ হয়? গাছের পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় গাছের পাতার রং সবুজ হয়। ঠিক যেমন আমাদের মানুষের রক্তে, অন্যান্য প্রাণীর রং লাল কেন হয়? রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকায় রক্তের রং লাল হয়। ঠিক তেমনি সবুজ হয় কেন গাছের পাতা? ক্লোরোফিল থাকার জন্য। ঠিক আছে, আর যখন কোনো গাছের পাতার ক্লোরোফিলটা কমে যেতে থাকে তখন গাছের পাতার আস্তে আস্তে সবুজ রং হারিয়ে ফেলে একসময় হলুদ হয়ে যায়। ঠিক আছে, তারপরে আসছে ফ্লাওয়ার্স। ইট ইজ দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অব দ্য প্ল্যান্ট. Flower has 4 distinct parts: stamen, carpel, petals and sepals. Flower colors and smell attract the pollinator like bee and other insect, and these pollinators help in pollination. After pollination, seed develops in the part of a flower called ovary. The ovary later develops into the fruit. তো ফুল সংক্রান্ত কি বলেছে? ফুল হলো একটা গাছের জনন অঙ্গ, অর্থাৎ যেটা ছাড়া গাছের ফল হবে না, আর ফল না হলে ফলের বীজও হবে না, আর বীজ না হলে একটা নতুন গাছও হবে না। তো ফুলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কাজ হলো ফুল গাছের জনন অঙ্গ, যার ফলে গাছের নিষেক হবে, নিষেকের ফলে নতুন বীজ হবে, ফল হবে, সেখান থেকে নতুন গাছ হবে। ঠিক আছে, তো গাছের যে ফুল যে গাছের জননাঙ্গ, এই ফুলেরও
চারখানা পার্ট করেছে, চারটে ভাগে ভাগ করেছে একটা ফুলকে। একটা ফুলের চারটে অংশ কি কি? পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, দলমণ্ডল আর বৃতি। ঠিক আছে, তাহলে এখানে বলছে স্টেমেল, কার্পেল, পেটালস অ্যান্ড সেপালস। তাহলে আমরা বাংলায় পড়েছি বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই চারটে অংশ নিয়ে একটা আদর্শ ফুল। এবার এদের কাজ কি? দলমণ্ডলের কাজ হলো, আমরা যে পাপড়ি দেখতে পাচ্ছি এই দলমণ্ডলের কাজ হলো যে মৌমাছি, পতঙ্গ এদের আকর্ষণ করা। কিভাবে? দলমণ্ডলের রঙের দ্বারা আকর্ষণ করা অথবা তাদের গন্ধের দ্বারা আকর্ষণ করা। এর ফলে কি হবে? এই দলমণ্ডলের রং বা গন্ধে যখন মৌমাছি বা পোকামাকড়গুলো আকৃষ্ট হবে তখন তারা গাছের ফুলে এসে বসবে। ফুলে এসে বসার পরে তারা গর্ভমুণ্ডের পাশে যে আমরা এই দুটো অংশ দেখতে পাচ্ছি, পুংকেশর চক্রের যে পরাগধানী তার উপরে তারা বসবে। তার ফলে তাদের হাতে পায়ে রেণু লেগে যাবে, পরাগ রেণু লেগে যাবে। সেই পরাগ রেণুগুলো আবার গর্ভমুণ্ডের ওপর গিয়ে যখন মৌমাছিটা মধু খেতে যাবে সেই সময় তার গর্ভমুণ্ডে গিয়ে এই পরাগ রেণুগুলো লেগে যাবে। ফলে সেই গর্ভমুণ্ডর মধ্যে দিয়ে রেণুটা ডিরেক্ট কোথায় চলে যাবে? ওভারিতে চলে যাবে, সেখানে গিয়ে নিষেক হবে। ঠিক আছে, তাহলে পলিনেশনটা কে ঘটাচ্ছে? মৌমাছি আর অন্যান্য ইনসেক্টগুলো, তাই এদের পলিনেটার বলা হচ্ছে। ঠিক আছে, এরপর সিডটা, যে বীজটা থাকবে সেটা ফুলের মধ্যে যে ডিম্বাশয় থাকে সেখানে গিয়ে বৃদ্ধি পাবে। ঠিক ওভারিতে তারপরে বীজটা বৃদ্ধি পাওয়ার পরে যে বীজটা থাকবে ফল তৈরি হয়ে যাবে, কিন্তু বীজটা তখনও ফলের মধ্যেই থেকে যাবে। ফলটা যখন তৈরি হবে বীজটা তখন ফলের মধ্যে গিয়ে থাকবে, কারণ হচ্ছে পরবর্তী সময়ে বীজ থেকে আবার নতুন গাছ তৈরি হবে। ঠিক আছে, ডেভেলপ ইনটু দ্য ফ্রুট। বোঝা গেছে? তারপরে বলছে ফ্রুটস। ইট ইজ দ্য সিড বিয়ারিং স্ট্রাকচার, ইট প্রোটেক্টস দ্য সিড অ্যান্ড লেটার হেল্পস ইন সিড dispersal. Fruit of different part are of specific color and they have their unique taste. Some fruits are also eaten as vegetables. তো ফল সংক্রান্ত কি বলছে? ফল হলো সিড বিয়ারিং স্ট্রাকচার, অর্থাৎ ফল না হলে একটা বীজ হবে না, আর বীজ না হলে নতুন গাছ হবে না। আর কি করে? ফল বীজটাকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, কারণ বীজটা যদি শুধু পড়ে থাকে সেটা ছোট ছোট ইনসেক্টে এসে খেয়ে নেবে, পিঁপড়েতে খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বীজটাকে একটা ফল রক্ষা করে। আর কি করে? বিভিন্ন ফলের বিভিন্ন রকম কালার হয়, তাদের টেস্ট আলাদা হয়, গন্ধ আলাদা হয়। কিছু কিছু ফল আমরা সবজি হিসেবেও খাই। তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে সিড। সিড অর্থাৎ বীজ। দে কন্টেন টাইনি এমব্রায়ো ইনসাইড। বীজের মধ্যে কি থাকে? ছোট্ট একটা ভ্রূণ থাকে। Seeds also contain the food which supplies energy and material for growth until the plant grows its first leaves above the ground. যতক্ষণ না বীজের ভিতরের ভ্রূণটার অঙ্কুরোদ্গম হয় ততক্ষণ বীজ কি করে? ওই ভ্রূণটাকে খাবার যোগায়, খাদ্যের যে উপাদান সেগুলো যোগায়, যতক্ষণ না তার প্রথম পাতার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাকে কমেন্ট করো। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাকে কমেন্টে জানিও, আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আর অনেক অনেক করে শেয়ার করো, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট।